আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি, এটি আমি সেট করেছি। তো এটাকে আমি এখন মাইক্রোফোনটি সেট করব, কোন মোডে সেট করলে, কিভাবে সেট করলে আমরা যে ভিডিও এডিটিং বলেন, ভিডিও স্ট্রিমিং বলেন, ইউটিউব স্ট্রিমিং বলেন, ফেসবুক স্ট্রিমিং বলেন, যেটাই বলেন না কেন, আমাদের সাউন্ডটা যেন ক্রিস্টালভাবে শোনা যায়, আমাদের সাউন্ডটা যেন ভালোভাবে শোনা যায়। আমাদের কন্টেন্টটা তৈরি করার পরে বা আমরা লাইভ স্ট্রিমিং করলেও যেন আমাদের সাউন্ডটা আমাদের যেই ভিউয়ার্সগুলো আছে তাদের কাছে যেন সুন্দররূপে সুন্দরভাবে যেন তাদের কাছে পৌঁছে যায়, তারা যেন ক্রিস্টাল ক্লিয়ারভাবে আমাদের ভয়েসগুলো সাউন্ডগুলি শুনতে পারে। তার জন্যই তো আমাদের এই সেট আপগুলি, তাই না? তো আমাদের সেট আপগুলি, আমাদের যেই এই মাইক্রোফোনের কারণে কিন্তু আমাদের যেই ভয়েস, যে নয়েজ ক্যান্সেলর, তারপর আমাদের এই যে একটা ভিডিও ক্রিয়েট করার পরে তারপরে যে আপনার ভয়েসের যে একটা ক্রিস্টাল ক্লিয়ারিটি, সেই কারণেও কিন্তু মানুষ, আমাদের ভিউয়ার্সগুলো আমাদের ভিডিওগুলি দেখে স্যাটিসফাইড হয়, তারা সন্তুষ্টি বোধ করে। আর আপনি যদি একটা ভিডিও ক্রিয়েট করেন যে আপনার ভিডিও ক্রিয়েটের ভিতরে কেমন যেন সাউন্ড, বাইরে থেকে সাউন্ড আসছে, তারপরে আপনার ভয়েসগুলো ক্লিয়ার না, তেমন হলে তো আপনার ভিউয়ার্সগুলো আপনার সাথে রিলেটেড থাকবে না, তাই না? তার জন্য অবশ্যই আপনাকে তারা তারা যেন স্যাটিসফাইড হয়, তারা যেন সন্তুষ্ট হয়, তার জন্য আপনাকে এরকম না হোক আপনাকে একটু ভালোভাবে আপনারা যেন তাদেরকে স্যাটিসফাইড করতে পারেন, তার জন্য আপনি একটু সিম্পলভাবে একটি সেটিং দিতে পারেন। যেমন আমি এই মাইক্রোফোনটি কিনেছি, তো এটা 3টি মোড আছে, একটি ইকো মোড, একটি ভলিউম মোড, একটি মাইক মোড। তো মোডটি হচ্ছে, এগুলো হচ্ছে কন্ট্রোলার আর কি, 3টি কন্ট্রোলার আছে, 4টি কন্ট্রোলার। এটা হচ্ছে মিউট, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউট। আমি যদি এটা চাপ দিই, এই যে এখন চাপ দেওয়ার পরে আমার ভয়েসগুলো কিন্তু রেকর্ডিং হচ্ছিল না। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক মোড। এটা যদি আমি কমিয়ে দেই, এই যে আমি এটা কমাচ্ছি, এই যে একবারে কিন্তু কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দেওয়ার কারণে আমার ভয়েসগুলো কিন্তু যাচ্ছিল না। এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে মাইক মোড। এটা আমি যত বাড়িয়ে দেবো, আমি যত দূর থেকে কথা বলবো তত ক্লিয়ার শোনা যাবে। তা আমি যেহেতু কাছ থেকে কথা বলছি, তার জন্য আমি এটা অনুমান করে 90 বা 85 এরকম রেখে দিলাম। এই যে এখন রেখে দিলাম, আমি দূর থেকেও কথা বললে স্পষ্ট ক্লিয়ারিটি ক্লিয়ারভাবে শোনা যাবে। আর মাঝখানেরটা হচ্ছে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ভলিউম মোড। এই ভলিউমটা যদি আপনি কমান বাড়ান, এটার উপর তেমন একটা ইফেক্ট পড়বে না ভিডিওর উপর। এটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওটি নিজে রেকর্ডিং অবস্থায় আপনি যদি শুনতে চান, তাহলে এটা হচ্ছে ভলিউম মোডটি। এই যে ইয়ারফোন আছে এখানে, এটাতে লাগিয়ে আপনি আপনার ভয়েসগুলো শুনতে পারবেন। আর এখানে ইকো মোড আছে, ইকো মোডটি আমি এখন 0-তে দিয়ে দিয়েছি। এখন আমার কথাগুলি কেমন যাচ্ছে, অনেক ক্লিয়ারই মনে হচ্ছে। তো এখন ক্লিয়ার মনে হচ্ছে। আমি আস্তে আস্তে এটাকে বাড়িয়ে দিলাম। এখন প্রায় 20% বাড়িয়ে দিয়েছি, এখন 25%, এখন 30%, এখন 35, 50, 60, 70, 80, 90, প্রায় 100। আমি 100 ইকো মোড দিয়ে দিয়েছি। এখন আমার কথাগুলি কেমন যাচ্ছে? নিশ্চয় আগের মতো না। তো আমি এটাকে আবার কমিয়ে দিতে একবারে কমিয়ে দেওয়ার পরে আমি একদমই এটাকে কমিয়ে দিলাম। এখন আমার ইকোটা মনে হয় সম্ভবত আগের মতো আর এখন যাচ্ছে না, তো ক্রিস্টাল ক্লিয়ারের মতো এখন যাচ্ছে, তাই না? তো এভাবে একটি মাইক্রোফোন সেট করা হয়। যে আমাদের এই যে এটা হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে হাওমোরেন থেকে আমি এনেছি, এটা চায়না থেকে। এটা কিভাবে ব্যবহার করা হয়, এটা এখানে টাইপ সি একটি কেবল আছে, এখানে ইউএসবি লাইন আছে। কম্পিউটার আপনি ইউএসবি লাইনটি দিয়ে দিবেন, আর টাইপ সি লাইনটি এখানে দিয়ে দিবেন। আর কম্পিউটার সেটিংসে এই যে কম্পিউটার সেটিংসে আমি আপনাদেরকে দেখাই
এই যে আমি আপনাদের ডিসপ্লেতে দেখাই কম্পিউটার সেটিংসে, এই যে আপনারা উইন্ডোজ 10 ইউজ করে থাকলে সেটিং অপশনে যাবেন, সেটিং অপশনে গিয়ে এই যে আমি এটাকে বাড়িয়ে দিলাম। তো সেটিং অপশনে গিয়ে আপনারা যাবেন হচ্ছে গিয়ে ডিভাইস, ডিভাইস একটি অপশন আছে ডিভাইস, সেই ডিভাইসে যে এই যে অডিও আমার এই যে K66 এটার মডেলটা এটা। তো আমি এটা এখানে যে কানেক্ট হয়ে আছে তার জন্য রিমুভ ডিভাইস আসছে, আর যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু এটা আসবে না। তো আপনারা ওই যে সাউন্ড সেটিং, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই সাউন্ড সেটিং এ যাবেন। এই সাউন্ড সেটিং এ যে আমার ভয়েসগুলি যে এখন রেকর্ড হচ্ছে, ভয়েসগুলি দিয়ে যে আমি কথা বলছি এই যে আপ ডাউন করছে। তো এই সাউন্ড সেটিং এ আসলে আপনি এটাকে এই যে ইনপুট সাউন্ডের এই যে সিস্টেমটা, এখানে যদি আপনাদের এটা না থাকে তাহলে কিন্তু এই নামটা আসবে না, মাইক্রোফোন K66। আপনারা যদি বয়া M1 বলেন, অন্যান্য মাইক্রোফোন বলেন, কম কম দামি বা বেশি দামি যেটাই আপনি ইউজ করেন না কেন, আপনি যদি একাধিক মাইক্রোফোন ইউজ করে থাকেন তাহলে এখানে সিলেক্ট করতে পারবেন, সিরিয়ালে আসবে, ঠিক আছে। আর ম্যানেজ সাউন্ড ডিভাইস এখানে ক্লিক করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আউটপুট ডিভাইস, এটা হচ্ছে আউটপুট মানে আপনাদের স্পিকারের, এটা হচ্ছে স্পিকার এই যে ডিজিটাল অডিও SDPF 3 হাই ডেফিনিশন অডিও ডিভাইস। এটা হচ্ছে আমার আপনার এই যে গ্রাফিক্স কার্ড আছে, এই গ্রাফিক্স কার্ডের এটা মানে শো করছে। আর এটা হচ্ছে BenQ GW2270, এটা হচ্ছে মনিটরের যদি আপনাদের স্পিকার থাকে তাহলে এখানে শো করবে। তারপর ডিজিটাল অডিও SDPF মানে আর আমার এটা হচ্ছে স্পিকারটা, এটা হচ্ছে আমার এই যে মাইকটা, আর এটা হচ্ছে মাইক্রোফোন এই যে K66 এটা দিয়ে একটা স্পিকারের, ওই যে বললাম না আপনার স্পিকারের এখান দিয়ে একটা আউটপুট ডিভাইস আছে, আপনারা এখান দিয়ে ইয়ারফোন দিয়ে কথা শুনতে পারবেন। তো এখানে যেহেতু এটা দিয়ে আউটপুট বের হয় তার জন্য এটাও একটা আউটপুট হিসাবে কাজ করছে এখানে মাইক্রোফোন, ঠিক আছে। তো আমি ব্যাকে চলে গেলাম, ব্যাকে চলে গিয়ে অ্যাপ ভলিউম ডিভাইস প্রিফারেন্স, তো এখানে কোনটার ভলিউম কিভাবে রাখবেন, আপনি যদি কমাতে চান বাড়াতে চান, এই যে সিস্টেম সাউন্ড 100% আছে ডিফল্ট হিসেবে। তারপরে আমার যে OBS এখন চালু করে রেখেছি এটাও 100% আছে ডিফল্ট হিসেবে। তারপরে স্টিম, এটা আমি অন্য আরেকটা সফটওয়্যার। তো আমি ব্যাকে চলে গেলাম, এটাই হচ্ছে আপনার মাইক্রোফোন সেটিংসের এটা। তো এখানে আপনারা ইনপুটে K66 এটা যে আছে আপনাদের মডেল অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করে দিবেন। এখানেই মানে আপনার ইউএসবি লাগানোর পরেই এটা সেটিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই, অটোমেটিক। আর যদি না হয় আপনারা এই যে সাউন্ড প্যানেলে আসে এই যে এখানে সিলেক্ট করে দিবেন, এখানে আপনার এই যে স্পিকারটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে চলে গেলাম আমার OBS স্টুডিওতে, এই যে OBS স্টুডিওতে আজকের আমাদের যেই মেইন টপিকটা ছিল কিভাবে আমরা OBS দিয়ে কিভাবে রেকর্ড করব, OBS দিয়ে আমাদের ডিসপ্লে কিভাবে রেকর্ড করব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভয়েসগুলি যে আসছে যাচ্ছে, এই যে এখানে কিন্তু আপডেট হচ্ছে, ঠিক আছে। তো OBS দিয়ে ডিসপ্লে রেকর্ড করার জন্য আপনাকে প্রথমে OBS সফটওয়্যারটি তো ইনস্টল করতেই হবে। এটা ইনস্টল করা একদমই সহজ। আপনারা আপনাদের ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজার বলেন, যে ব্রাউজারই বলেন না কেন, তো আপনারা লিখবেন যে OBS